তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হলো টাকা। টাকা জিনিসটা পুরুষ মানুষ বলেন, মহিলা মানুষ বলেন, যার কাছে বলেন, টাকার উপরে কোনো কথা নাই। টাকার গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তির টাকা নাই, তার নিজের সম্মান তো নাই, তার বাচ্চা কাচ্চার সম্মান নাই। ভাই, টাকা কি ভালোবাসা আনি দিতে পারছে? আপনি যদি এই কথা না বলেন, আপনি যদি বলেন যে না টাকাই সব, না টাকায় যদি ভালোবাসা দিতে না পারে, তাহলে টাকা সুখে আনি দিতে পারেন। আপনি যদি এই কথা বলতে চান, তাহলে পিকচারটা দেখেন। এখানে একটা মৃত ব্যক্তিকে, সে যে ধর্মেরই হোক, তাকে সুন্দর করে নীল পলিথিনে পেঁচিয়ে 3 জায়গায় 4 জায়গায় সিএনজির সাথে বেঁধে রাখা হয়েছে। আপনি একটা জিনিস ইমাজিন করেন, মানে ভাবেন যে এই ব্যক্তিটা যদি অর্থশালী ব্যক্তি হতো, ঠিক আছে, মানে কান্না করার লোকের সরাই দিতে, ধাক্কায় সরাই লাগতো, ভাই কান্দারা দূরে যাও, এই বাতাস তাহলে টাকায় সব না, কিভাবে একজন মৃত ব্যক্তি তাকে কিভাবে, কি মর্মাহত ভাবে হাত পা সুন্দর ভাবে বেঁধে অটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এর কি কোনো আত্মীয় স্বজনই নেই? বাবা মা, ভাই, প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউই কি ছিল না? ভাই, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ জীব, কিন্তু এই জীবের দেখেন কি একটা পরিণতি। আসলেই আপনার কথা ওই তো সব কথারই একটাই, যদি অর্থশালী হতো, টাকাওয়ালা ব্যক্তি হতো, হেলিকপ্টারে করে লাশ নিয়ে যেত, ফ্রিজিং কারে করে নিয়ে যেত। তাহলে এখানে নিজেকে ওইভাবেই গড়ে তুলতে হবে যাতে নিজের সম্মানটা পরিপূরক থাকে। যখন থেকে আমাদের মাঝে স্বার্থ চলে আসছে, তখন থেকে টাকার মূল্য বাড়ছে আর মানুষের মূল্য কমছে। ভাই, টাকাই আসলে সবকিছু না। টাকা, অনেক মানুষের টাকা ছিল কিন্তু তাদের সুখ ছিল না। টাকা দিয়ে বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন না। অতএব ওই টাকার দিকে চায় কি সবকিছু? আপনার কি মনে হয়? আমাদের বর্তমান মানুষের মধ্যে মানসিকতা বোধ হারিয়ে গেছে, মানে মানসিক বোধ, মূল্যবোধ, এটা হারিয়ে গেছে। যার কারণে এখন টাকাটাই সব। এই ব্যক্তি টাকাওয়ালা হলে তার এই নির্মম ভাবে তার এই ছবি যে তুলছে, পোস্ট করছে, এই নির্মমতা দেখতে হতো না। মানসিকতা বোধ নাই বিধায় এটা সম্ভব হয়েছে। ঠিক। একজন ব্যক্তি যারাই ভিডিওটা দেখছে, ছবিটা দেখছে, বা লাশের আশেপাশে যারা ছিল, যদি মানসিক বোধ থাকতো, তারা নিজেরা প্রয়োজনে নিজের অর্থ ব্যয়, এখানে কিন্তু টাকায় রিলেটেড, নিজের অর্থ ব্যয় মানসিকতা বোধ যদি জীবিত থাকতো, তাহলে তারা অবশ্যই সম্মান স্বরূপ যে ধর্মেরই হোক, সুষ্ঠুভাবে ভ্যান গাড়িতে বলেন, সিএনজিতে বলেন, বা অ্যাম্বুলেন্সে বলেন, এরকম ভাবে বস্তাবন্দি আলুর বস্তা, পটলের বস্তা, সবজির বস্তার মতো তাকে বাধা অবস্থায় নিয়ে যেত না। অতএব টাকার প্রাধান্য না দিয়ে সবাই মানুষকে ভালোবাসেন, মানসিকতা প্রাধান্য মানসিকের প্রাধান্য যদি দিতে শিখি আমরা, তাহলে আমার দশাটা এরকম হবে না, দশাটা এরকম হবে না। আর এই সমাজ পরিপ্রেক্ষিতে যার টাকা আছে, তার সম্মান আছে, তার ভালোবাসা আছে, বেঁচে থাকলেও মরে গেলেও। একজন দেখেন